হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসিকর। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমটকের খুবই সুস্বাদু একটি রেসিপি। এই প্রচণ্ড গরমে আর ভরপুর আমের সিজনে বাঙালির প্রতিটি ঘরে প্রায় প্রতিদিনই এই আমটক থাকেই। খাওয়ার শেষ পাতে যদি এরকম একটি আমটক থাকে তাহলে খাওয়াটা স্বয়ংসম্পূর্ণ হয়। আমি এখানে আমটকটি সম্পূর্ণ টক করে নিই। এখানে চিনি মিক্স করে এটির ফ্লেভারটি কিছুটা টক মিষ্টি হয়েছে। এতে করে এই গরমে কিছুটা ক্লান্তি দূর হবে। সম্পূর্ণ রেসিপিটি জানতে স্কিপ না করে সাথেই থাকো। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি আর দেরি না করে এখনই রান্না শুরু করে দিব। আমটক রান্না করার জন্য প্রথমে চুলায় একটি স্টিলের কড়াই বসিয়ে দিব। স্টিলের কড়াই করার কারণ যে কোনো টক জাতীয় খাবার স্টিলের বাসনে রান্না করাই ভালো। তো প্রথমেই আমি এভাবে কেটে রাখা কিছু মিষ্টি আলু দিয়ে দিব আর দিয়ে দিব 2টি আম টুকরো করে। আমের টুকরোগুলো আমি এই সাইজে কেটে নিয়েছি। এগুলো কাটার পর আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি যাতে কষ না থাকে। আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ ভেঙে, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি আর একটু করে মরিচের গুঁড়ি। এখন এগুলোকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এমনভাবে জল দিব যাতে এগুলো ডুবো ডুবো হয়ে যায়। এরপর ভালোভাবে নেড়ে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে ঢাকনা দিয়ে আগুন ডিম করে এভাবে আধা ঘন্টা সময় বসিয়ে রাখবো। আধা ঘন্টা পর ঢাকনাটি তুলে এখান থেকে বেশ কিছু মিষ্টি আলু আমি ডোলে মিশিয়ে দিব আর বাকিগুলোকে কিছুটা ভেঙে দিব। এতে করে টকের ঝোলটা একটু ঘন ঘন হবে। এ পর্যায়ে এগুলো চুলা থেকে নামিয়ে এখানে আমি ফোড়নের জন্য আরেকটা কড়াই বসিয়ে দিব। কড়াই গরম হলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলে দিয়ে দিব 2টি শুকনা মরিচ। মরিচগুলো ভেজে একটু কালো করে এখানে দিয়ে দিব 2টি তেজপাতা আর দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ সরিষা। এগুলো ভেজে আমি টকের মধ্যে দিয়ে দিব। এরপর দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ চিনি। এখানে আমগুলো যেহেতু একটু বেশি টক আর বাচ্চারা খাবে সেজন্য আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে চিনিটা আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আমি এখানে আরেকটু জল দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব আর কিছুক্ষণ ভালোভাবে ফুটাবো। কিছুক্ষণ ভালোভাবে ফুটলে এরপর নেড়ে চেড়ে আমি চুলার আগুনটি নিভিয়ে দিব। চুলার আগুন নিভিয়ে দেওয়ার পর ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।